দেখো অফলাইনে আমি করিয়েছি তোমাদের যে নাইনস কমপ্লিমেন্ট বের করা, টেন্স কমপ্লিমেন্ট বের করা, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা, টুস কমপ্লিমেন্ট বের করা, বা হোয়াট এভার অন্য কোনো নাম্বার সেভেন্স কমপ্লিমেন্ট বের করা, এইটস কমপ্লিমেন্ট বের করা। এগুলো এগুলো আমি অফলাইনে তোমাদের করিয়েছি। আমি আরেকবার জাস্ট রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলোকে অ্যাকচুয়ালি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটার নাম কি বলো? কমপ্লিমেন্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। একটা কি আর্স কমপ্লিমেন্ট, আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট। আর একটা হচ্ছে আর মাইনাস আর ওয়ান্স কমপ্লিমেন্ট। হয়েছে? এবারে আর্স কমপ্লিমেন্টের আন্ডারে কি কি পড়ছে বলো? কি কি বলেছিলাম মনে রাখতে? আর্স কমপ্লিমেন্টের আন্ডারে কি নাম্বার গুলো পড়বে? আর মানে এখানে কি নাম্বার? ইভেন নাম্বার। হ্যাঁ, ভেরি গুড, ইভেন নাম্বার। আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট মানে অড নাম্বার। অড নাম্বার। দ্যাট মিন্স তুমি যদি টেন্স কমপ্লিমেন্ট করো তাহলে ওটা কার আন্ডারে পড়বে? আর্স কমপ্লিমেন্ট। টেন্স কমপ্লিমেন্ট যদি করো কার আন্ডারে পড়বে? আর্স কমপ্লিমেন্ট। আচ্ছা, এইটস কমপ্লিমেন্ট করলে, যদি তুমি সিক্সটিন্স কমপ্লিমেন্ট করো, যত খুশি কমপ্লিমেন্ট করো না কেন, যে কোনো কমপ্লিমেন্ট করতে পারো। আমি সিক্স কমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? আর কি কি হতে পারে? আমি টুজ কমপ্লিমেন্ট করতে পারি। এই প্রত্যেকটাই কার আন্ডারে পড়ছে? আর আর্স কমপ্লিমেন্টের আন্ডারে। আর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের এক্সাম্পল গুলো কি ছিল বলো? অড নাম্বার, 3, 5, যেমন 7, 9। নাইনস কমপ্লিমেন্ট, সেভেন্স কমপ্লিমেন্ট, ফিফটিন্স, তুমি যে কোনো নাম্বার, যে কোনো অড নাম্বারকে তুমি এখানে কি লিখতে পারো, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট। জেনারেলি, ইন জেনারেলি মনে রাখবে যে আপ টু আমরা টেন্স কমপ্লিমেন্ট পর্যন্ত করে থাকি, কিন্তু বেশিও করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবারে যদি কমপ্লিমেন্ট গুলো করি তাহলে কিভাবে করব, সূত্রটা কি বলো? আর্স কমপ্লিমেন্ট করার সূত্র কি? রুলস, আর্স কমপ্লিমেন্টের রুলস কি? প্রথমে আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট করে তার সঙ্গে এক যোগ করতে হবে। কার রুলস এটা? এটা হচ্ছে আর্স কমপ্লিমেন্ট, আর কম আর এটা হচ্ছে আর মাইনাস ওয়ান। কি রুলস আছে বলো? আর্স কমপ্লিমেন্ট মানে ধরে নাও, ধরো 10 কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, প্রত্যেকটা সংখ্যা কোত্থেকে বাদ যাবে? হুম, এক থেকে, আচ্ছা আমি ফর ইভেন এক্সাম্পল, নাম্বার থেকে নিতে হবে। আচ্ছা আমি যদি আমি টেন্স কমপ্লিমেন্ট করছি, টেন্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? এক্সাম্পল, টেন্স কমপ্লিমেন্ট করছি। এটা সংখ্যা আছে ধরো 5, 9, 8, এই একটা সংখ্যা এম, বলো? এই এম এর যদি তুমি টেন্স কমপ্লিমেন্ট করো, কিভাবে করবো? সূত্রটা কি ছিল পিঙ্কি বলো? এম এর যদি আমি টেন্স কমপ্লিমেন্ট করতে চাই, সূত্রটা লিখিয়েছিলাম তো খাতায়। প্রথমে আর মাইনাস ওয়ান করে তার সঙ্গে এক যোগ করতে হবে। হ্যাঁ, বল পিঙ্কি কি বললে? তুমি লেফট করে আরেকবার জয়েন করো। সঙ্গীতা বলো সূত্রটা কি ছিল? সঙ্গীতা আছে? হ্যাঁ, বলছি বলছি। হ্যাঁ, খাতা দেখতে হচ্ছে না, আর 2 দিন পরে পরীক্ষা। বলো টেন্স কমপ্লিমেন্টের রুলস কি ছিল? একদম সুন্দর করে লিখিয়েছিলাম তোমাদের। এখনো দেখা যাচ্ছে না। তোমাদের সাথে খারাপ করে বলছো আমাকে? বলো সঙ্গীতা বলো।
প্রথমে হচ্ছে r-1 কমপ্লিমেন্ট করতে হবে, তারপর তার সাথে 1 যোগ করতে হবে। ভেরি গুড। প্রথমে r-1 কমপ্লিমেন্ট করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এই একই সংখ্যার আমরা r-1 কমপ্লিমেন্ট করি। 5, 9, 8। তাহলে এটাকে আমরা কি কমপ্লিমেন্ট বলবো বলো? কত? 9's কমপ্লিমেন্ট, তাই তো? এটা আমরা 10's কমপ্লিমেন্ট করছি। আর যেটা r-1 সে চলে এলে এটা কি হয়ে যাবে? 9's কমপ্লিমেন্ট। দেখো, r এর মান যদি এখানে 10 হয়, r এর মান যদি এখানে 10 হয়, তাহলে r-1 করলে কত হবে? r-1 করলে কত হবে? 9 9 হবে। বুঝা গেছে? তাহলে 9's কমপ্লিমেন্ট করব। 9's কমপ্লিমেন্ট বা r-1's কমপ্লিমেন্টের সূত্র কি? তাহলে এখানে মনে রাখবে, এখানে r-1 ইকুয়াল টু কত? 9। দ্যাট মিনস r এর ভ্যালু কত এখানে? 9 9 কেন? r-1 10 10 হবে। r এর ভ্যালু কত হবে? 10 হবে, তাই না? -1 টার পাশে চলে এলে 10 হবে। আর r এর ভ্যালু তো 10, তাই না? r-1 করতে 9 হলো। ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে বলো, এখানে আমি যখন 9's কমপ্লিমেন্ট করব, তখন আমাকে প্রত্যেকটা সংখ্যা কোত্থেকে বাদ দিতে হবে? 9 থেকে বাদ দিতে হবে, তাই তো? তাহলে কি হবে সূত্রটা? 9, 9 যতগুলো সংখ্যা আছে ততগুলো কি বসিয়ে দিতে হবে? r-1, r-1 মানে 9। এটা r-1, এটাও r-1, এটাও r-1। প্রত্যেকটা সংখ্যা r-1 থেকে বাদ যাবে। সংখ্যাগুলো কত ছিল? 5, 9 আর 8। তাহলে বাদ দাও। বাদ দিলে কত হবে বলো? এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 4 হবে। তাহলে বলো, এই যে সংখ্যাটা আমরা লিখেছি 598 এর 9's কমপ্লিমেন্ট কত হলো? 9's কমপ্লিমেন্ট কত হলো? 401। বুঝা গেছে? এইবারে এখানেও যদি 10's কমপ্লিমেন্ট করতে চাও, মানে r's কমপ্লিমেন্ট করতে চাও, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে তাহলে প্রত্যেকটা সংখ্যাকে কত থেকে বাদ দিব? না, প্রথমে তোমাকে 9's কমপ্লিমেন্ট করতে হবে। দেখো, এখানে r এর মান হচ্ছে 10, কিন্তু তোমাকে কোন কমপ্লিমেন্ট বের করতে হবে? r-1। r-1 মানে কি? r এর মান 10 হলে -1 করলে কত হবে? 9's কমপ্লিমেন্ট করতে হবে। দিয়ে তার সঙ্গে কি করতে হবে? 1 যোগ করতে হবে, তাই তো? তাহলে আমি কি করব এখানে? না, এই প্রত্যেকটা সংখ্যাকে r-1 মানে 9, 9 থেকে বাদ দিব 598, যেটা হবে 401। দেন তার সঙ্গে কত যোগ করব? 1 যোগ করব, 204। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে রুলসটা তোমরা লিখে নিবে। আমি আরেকবার লিখিয়ে দিচ্ছি এখানে। r's কমপ্লিমেন্টের ক্ষেত্রে রুলসটা কি হচ্ছিল? r-1's কমপ্লিমেন্টের ক্ষেত্রে না, subtract every number from r-1। ঠিক আছে? মানে 9। দ্যাট মিনস এক্সাম্পল যদি করি, যদি আমার 9's কমপ্লিমেন্ট করতে হয়, তাহলে তাহলে রুলসটা কি হচ্ছে বলো? সাবট্রাক্ট এভরি নাম্বার ফ্রম r-1 মানে কত? 9। ঠিক আছে? এটা গেল সূত্র। এর ক্ষেত্রে কি? 10's কমপ্লিমেন্টের ক্ষেত্রে সূত্র কি? বা r-1 r কমপ্লিমেন্টের ক্ষেত্রে সূত্রটা কি? রুলসটা কি? বলছে সাবট্রাক্ট এভরি নাম্বার ফ্রম r-1। দেখো, করছি আমরা r's কমপ্লিমেন্ট, কিন্তু সাবট্রাক্ট যখন করছি সবগুলো কিন্তু r-1 থেকেই বাদ যাবে। মানে r এর ভ্যালু যদি তোমার এখানে 10 হয়, তোমাকে বাদ দিতে হবে কোত্থেকে? 9 থেকে। এন্ড 2 নম্বরটা এখানে কিন্তু একটাই সূত্র ছিল। এখানে 2 নম্বর সূত্রটা হচ্ছে যে রেজাল্টটা পাবে, add 1 to the result। ঠিক আছে? সাবট্রাক্ট করার ফলে যে রেজাল্টটা পাবে, তার সঙ্গে কি করতে হবে? 1 যোগ করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? সূত্র আমরা লিখে নিলাম। তাহলে r's কমপ্লিমেন্ট হোক বা r-1's কমপ্লিমেন্ট হোক, আমরা এটা পারবো। ফর এক্সাম্পল একটা বাইনারি নাম্বারে করি। হ্যাঁ? এক্সাম্পল
যে 1 1 0 0 1 0 1 এর এর তোমাকে করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে বলো? প্রত্যেকটা সংখ্যা কোত্থেকে বাদ দিব? 9 থেকে। 9 থেকে কেন বাদ দিব? কি কমপ্লিমেন্ট করছি? ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এখানে আর মাইনাস 1 এর ভ্যালু কত? 1, তাই তো? হ্যাঁ তাহলে আর হ্যাঁ হ্যাঁ। মাইনাস 1 থেকে বাদ যাবে সব। তাহলে 1 1 স্যার এটা যদি 7 কমপ্লিমেন্ট করি তাহলে 6 থেকে কি বাদ দিতে হবে? হ্যাঁ 6 থেকে বাদ দিতে হবে। না 7 কমপ্লিমেন্ট করলে হ্যাঁ, না এখানে এটা যদি 6 আমি ওটাও দেখিয়ে দিচ্ছি একটা দাঁড়াও। এটা করে নিই আগে 0 0 1 0 1 ঠিক আছে? এটা কোত্থেকে বাদ যাবে সবগুলো? না সবগুলো 1 থেকে বাদ যাবে। 1 1 1 1 1 1 চলো মাইনাস করি। মাইনাস করলে কত দাঁড়াবে বলো? এখানে 1 থেকে 1 গেলে কত? 0 0 0 এখানে 1 0 1 1 এখানে কত হবে? 0 0 এটা হলো অ্যান্সার। এটা হলো আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট যেটাকে আমরা বলছি। তাহলে দেখো এখানে একটা সূত্র আছে। এটা কোশ্চেনে দিয়েছিল এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। তাই তো? আচ্ছা, এখানে দেখো সবগুলো সংখ্যা উল্টে গেছে। 1 ছিল 0, 0 ছিল 1, 1 ছিল 0, 0 0 ছিল 1 1, 1 1 ছিল 0 0। দ্যাট মিনস তুমি এই ওয়ান্স কমপ্লিমেন্ট থাকলে সহজেই করতে পারবে। যে সংখ্যাগুলো আছে সেগুলোকে জাস্ট উল্টে দিবে। 0 থাকলে 1, 1 থাকলে কি হয়ে যাবে? 0। এটা কিন্তু শর্টকাট রুলস। কিন্তু আমি যেটা লিখালাম এই প্রসেসটা কিন্তু অরিজিনাল রুলস। ঠিক আছে? এবারে আমি সেম এক্সাম্পল করব এখানে। এই 1 1 0 0 1 0 1 এর কি করব আমি? টুস কমপ্লিমেন্ট বের করব। ঠিক আছে? কি করে বের করব টুস কমপ্লিমেন্ট বলো? হ্যাঁ? প্রথমে কি করতে হবে? প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে ওয়ান্স হবে। কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হবে? না আমার হবে 1 কটা আছে? 3 6 7 টা 1 2 3 4 5 6 7 টা। বাদ দিয়ে দাও। 1 1 0 0 1 0 1 বাদ দিয়ে দাও। তাহলে এটা কি হবে? না 0 1 0 1 1 0 0। তার সঙ্গে কি করতে হবে? এটা ফার্স্ট রুলস হলো সাবট্রাক্ট। এক যোগ করতে হবে। 1 যোগ করতে হবে সেকেন্ড রুলস অনুযায়ী। তাহলে প্লাস 1 যোগ করলে কত বেরাবে? না 1 এই 1 টা এটা যোগ হবে। 1 বেরালো। তারপরে বাদবাকি যেটা আছে সেটাই থাকবে। ক্যারি যদি আসতো তাহলে ক্যারি পাশের বিটে যেত। যেহেতু ক্যারি আসেনি এখানে। তাহলে 1 নামলো 0 1 1 0 0 এটা রেজাল্ট। বুঝা গেছে? ক্লিয়ার তো? স্যার 7 টা করে দেখান। হ্যাঁ। এবারে রজত বলছে স্যার 7th কমপ্লিমেন্ট করে দেখান। তাহলে চলো 7 টা কার ঘরে আসবে? আর এর ঘরে আসবে না আর মাইনাস 1 এর ঘরে আসবে? কি বলেছিলাম 7 কি সংখ্যা? অড অড না ইভেন? অড নাম্বার। অড নাম্বার। অড অড নাম্বার কার ঘরে আসে? আর মাইনাস 1 আর মাইনাস 1 এর ঘরে আসবে। ঠিক আছে? আর ইভেন নাম্বার হলে আর এর ঘরে আসবে। তাহলে চলো একটা এক্সাম্পল করি। ধরো m ইকুয়াল টু দেওয়া আছে 5 3 2 এই সংখ্যাটা দেওয়া আছে। এর আমরা কি কমপ্লিমেন্ট করব? 7 কমপ্লিমেন্ট, তাই তো? চলো করি। তাহলে প্রত্যেকটা সংখ্যা কোত্থেকে বাদ যাবে? কোত্থেকে বাদ যাবে? 7 7 থেকে থেকে। বাদ যাবে। তাহলে 5 3 2 বাদ দাও। 5 4 2। তাহলে এটা গেল 7th কমপ্লিমেন্ট। ঠিক আছে? এটা 7 কমপ্লিমেন্ট রেজাল্ট। এর 7 কমপ্লিমেন্ট হলো এটা। ঠিক আছে? এর যদি আমি 8 কমপ্লিমেন্ট করি কত? আর দেখো আর মাইনাস 1 যদি 7 কমপ্লিমেন্ট হয় তাহলে আর কমপ্লিমেন্টে কত কমবে? এটা হ্যাঁ 8 কমপ্লিমেন্ট হবে। এক্সাম্পল m ইকুয়াল টু 5 3 2 8 কমপ্লিমেন্ট। চলো 8 কমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হবে? m এর কি বের করতে হবে? 7 কমপ্লিমেন্ট বের করতে হবে 7 না? কমপ্লিমেন্ট করতে হবে। 7 কমপ্লিমেন্ট কি 7 থেকে সবগুলো বাদ দিব। বাদ দিলে কত হবে?
2 4 5 হয়েছে। এর সঙ্গে কত যোগ করতে হবে? 1 প্লাস যোগ করতে হবে। 1, তাহলে 6 হবে, এটা 4 হবে, এটা 2 হবে। রেজাল্ট। কনসেপ্ট ক্লিয়ার তো? হুম? হ্যাঁ ব্যাস। তাহলে এটা আমরা আগে করিয়ে দিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দিলাম। এবারে চলো যেটা করাবো। এই যে সাবট্রাকশন দেখতে পাচ্ছ তো, বোঝা যাচ্ছে তো মোটামুটি? মোটামুটি বোঝা যাচ্ছে তো? হুম? হ্যাঁ বুঝা যাচ্ছে। সাবট্রাকশন উইথ আর্স কমপ্লিমেন্ট। আর্স কমপ্লিমেন্ট পদ্ধতি ইউজ করে সাবট্রাকশন। তাহলে আর মানে কি বলেছিলাম? অড নাম্বার না ইভেন নাম্বার? ইভেন নাম্বার। ইভেন নাম্বার, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে 10 8 16 12 2 4 সব কার আন্ডারে চলে আসবে? আর্স কমপ্লিমেন্ট আন্ডারে চলে আসবে। বলছি দেখো, গিভেন টু পজিটিভ নাম্বার এম এন্ড এন, দুটো নাম্বার দেওয়া থাকবে পজিটিভ নাম্বার, পারফর্ম দ্য সাবট্রাকশন, ঠিক আছে, অপারেশন m মাইনাস 1। আচ্ছা, এখানে এমটাকে মিনিয়েন্ট বলা হয় আর এনটাকে সাবস্ট্রেন্ট বলা হয়। ইজ ডাউন এজ ফলোজ। মানে m মাইনাস 1 n যদি করো, মানে উপরে একটা সংখ্যা আছে m, সেখান থেকে নিচের সংখ্যাটা যদি বাদ দাও, তাহলে এই nটাকে আমরা বলছি সাবস্ট্রেন্ট আর এই mটাকে বলছি মিনিয়েন্ট। আচ্ছা, নোট কি বলছে? বোথ অফ বেস আর, সবার কিন্তু বেস একই থাকবে এবং সেটা আর থাকবে। আর মানে 2 4 8 হোয়াটএভার ইভেন নাম্বার থাকবে। ডান এজ ফলো দ্য নাম্বার অফ ডিজিটস m and n শুড বি ইকুয়াল। নাম্বার অফ ডিজিট কিন্তু m আর n এ, মানে যদি m মাইনাস n করি, m এ যতগুলো ডিজিট থাকবে n এ ততগুলো ডিজিট থাকতে হবে। যদি না থাকে তবে সামনের দিকে শূন্য বসিয়ে ব্যালেন্স করাতে হবে, ঠিক আছে? যদি না থাকে সামনের দিকে শূন্য বসিয়ে কি করতে হবে? ব্যালেন্স করাতে হবে। আচ্ছা, রুলস কি? এই আর মাইনাস, এটা করছি আর্স কমপ্লিমেন্ট। আর্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে সাবট্রাক্ট করা রুলস কি? স্টেপ 1 বলছে, স্টেপ 1 এ কি করতে হবে? বলছে এড মিনিয়েন্ট m টু দা আর্স কমপ্লিমেন্ট অফ সাবস্ট্রেন্ট n। এই কথার মানে কি? এটাকে এখানে লেখা আছে, দেখো রুল বলে লেখা আছে। কিভাবে লেখা আছে দেখো না, m একটা সংখ্যা, তার সঙ্গে n আমি m মাইনাস n করতে বলেছে তো, কিন্তু আমি যোগ করব। আমি আজকে সকালেই পড়াচ্ছিলাম না যে এডিস সাবট্রাকশনেও আমাকে কি ইউজ করতে হচ্ছিল? সাবট্রাক্টর ওর এডার, এডার ইউজ করতে বলছিল। তাহলে আমরা বিয়োগ যে করব সেটা এডিশন পদ্ধতিতে করব। কি এডিশন? না এটা এডিশন কি হবে? না m থাকবে আর n এর সঙ্গে যোগ করব। কি যোগ করব? না n এর কি কমপ্লিমেন্ট? n এর কি কমপ্লিমেন্ট? আর্টস আর্স কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ঠিক আছে? এই দুটো যোগ করব। ঠিক আছে? m এর সঙ্গে n যোগ হবে না ডাইরেক্টলি, n এর যে আর্স কমপ্লিমেন্ট বেরাবে সেটা যোগ হবে। তাহলে m প্লাস আর্স কমপ্লিমেন্ট অফ n, মানে স্টেপ 1 এ যেটা লেখা আছে সেটা এখানে আরেকবার লেখা আছে। ঠিক আছে? এবারে যোগ করার পরে কি সিচুয়েশন হতে পারে স্টেপ 2 তে রুলসে? বলছে ইন্সপেক্ট দ্য রেজাল্ট। রেজাল্টটা দেখো কি বেরিয়েছে, মানে এই যোগফলটা দেখো, যে যোগফলটা যেটা বেরাবে। ঠিক আছে? অবটেন ইন স্টেপ 1 ফর এন ইন্ড ক্যারি। বলছে ইন্ড ক্যারি কি এসছে, মানে এখানে কি কোনো ক্যারি এসছে? তাহলে দেখো ক্যারি এসছে কিনা তোমাকে দেখতে বলছে। তাহলে তুমি দেখে কি বলবে? রেজাল্টটা দেখার পর কি বলবে? ক্যারি এসেছে ওর কি ক্যারি আসেনি, দুটো প্রসেস হতে পারে তো। একটা ক্যারি এসেছে অথবা একটা ক্যারি আসেনি। তাহলে এটাকে আমরা কিভাবে করব? বলছে ইফ এন্ড এন্ড ক্যারি। এন্ড ক্যারি কথার মানে কি? এন্ড ক্যারি কথার মানে কি? সবার লাস্টে, মানে মাঝখানে ক্যারি ওকার নয়, একদম সবার লাস্টে যদি ক্যারি ওকার করি, ঠিক আছে? এন্ড ক্যারি ওকার ডিসকার্ড ইট। ডিসকার্ড মানে সেই ক্যারিটাকে বাদ দিয়ে দাও। আর কি? যদি ক্যারি ওকার করে, যদি না আসে। ইফ, তাহলে দেখো দুটো সিচুয়েশন, একটা ক্যারি ওকার করলে কি হবে আর একটা ক্যারি ওকার না করলে কি হবে। ক্যারি যদি আসে সে ক্যারিটাকে বাদ দিয়ে দিতে বলছে, ডিসকার্ড মানে বাদ দিয়ে দাও ক্যারিটাকে সিম্পল ভাবে। আর ইফ ইন্ড ক্যারি
ডাজ নট ওকার ইন কেরি যদি না আসে, টেক আর্স কমপ্লিমেন্ট অফ দ্য রেজাল্ট, রেজাল্টের কি করতে হবে, আবার আর্স কমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে কেরি এলে, কেরি ওকার করলে ডিসকার্ড করতে হবে, আর যদি ডাজ নট ওকার করে, ওকার না করে, তাহলে আর্স কমপ্লিমেন্ট করতে হবে কার, রেজাল্টের। ঠিক আছে, স্টেপ 1 এন্ড এড এ নেগেটিভ সিম্বল ইন ফ্রন্ট অফ ইট। ঠিক আছে, তাহলে দুটো কাজ করতে হচ্ছে এখানে আমাকে, একটা হচ্ছে যদি ক্যারি ওকার না করে, একটা হচ্ছে আর্স কমপ্লিমেন্ট বের করতে হচ্ছে, আর একটা হচ্ছে একটা নেগেটিভ সিম্বল, মানে বি এর আন্ডারে B.1 আর একটা B.2। কনসেপ্ট ক্লিয়ার? চলো একটা এক্সাম্পল করে দেখি। দেখো, বলছে সাবস্ট্রাক্ট এত ফ্রম এত ইউজিং আর্স কমপ্লিমেন্ট, ইউজিং কি, আর্স কমপ্লিমেন্ট। এখানে কিন্তু তোমাকে দেওয়া থাকবে কত, কোন কমপ্লিমেন্ট, এই আর এর ভ্যালুটাতে কিন্তু তোমাকে দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা যদি দেওয়া না থাকে, তুমি বলে যদি দেওয়া না থাকে, তাহলে বাই ডিফল্ট আর এর মান কত হবে, হয় 10 হবে, তাহলে 2 হবে, বাইনারি সংখ্যা থাকলে 2 হবে, আর যদি ডেসিমেল নাম্বার থাকে 10 হবে। আর আর মাইনাস 1 এর ভ্যালু কত হবে বাই ডিফল্ট, 9 হবে, মানে ডেসিমেল নাম্বার থাকলে 9 হবে, আর বাইনারি নাম্বার থাকলে 1 হবে। মানে এখানে আর্স কমপ্লিমেন্ট মানে কার কথা বলা হচ্ছে, কোন কমপ্লিমেন্ট করতে বলেছে এখানে, বলো, টেন্স কমপ্লিমেন্ট। টেন্স কমপ্লিমেন্ট করতে বলেছে। ঠিক আছে, যদি বাইনারি সংখ্যা দেওয়া থাকতো এখানে, তাহলে একটা টুস কমপ্লিমেন্ট করতে হতো। কনসেপ্ট ক্লিয়ার আশা করছি সবার? চলো, তাহলে এখানে সাবস্ট্রাক্ট, যেটা সাবস্ট্রাক্ট করতে হবে, যেটাকে বিয়োগ করতে হবে, সেটাকে নিচে লিখবো 0 2 1 1, আর যেখান থেকে বিয়োগ করতে হবে সেটাকে উপরে লিখেছি m মাইনাস n। তাহলে আমাকে কি অপারেশন করতে হবে, m মাইনাস n, এটাকে বিয়োগ করতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, কিভাবে বিয়োগ করবে দেখো, রুলস, প্রথম রুলস 1 কি ছিল, স্টেপ 1 কি ছিল, স্টেপ 1 কি ছিল, বলো, এম প্লাস আর্টস m কমপ্লিমেন্ট। প্লাস আর্স কমপ্লিমেন্ট অফ n। ঠিক আছে, তাহলে m এর সঙ্গে আর্স কমপ্লিমেন্ট অফ n যোগ করতে হবে। তাহলে আগে আর্স কমপ্লিমেন্ট অফ n টা বের করে নিই, তারপরে যোগ করব। আর্স কমপ্লিমেন্ট অফ n, n এর ভ্যালু কত, 0 2 1 1, এর আর্স কমপ্লিমেন্ট বের করলে কত হবে বলো, বলো, দেখো, আর্স কমপ্লিমেন্ট করব মানে আর্স মানে এখানে কত কমপ্লিমেন্ট করতে বলেছে, টেন্স কমপ্লিমেন্ট। টেন্স কমপ্লিমেন্ট। তাহলে সবগুলো সংখ্যা কোথা থেকে বাদ যাবে, 9 থেকে বাদ যাবে, 9 তারপর থেকে এক বাদ যোগ যাবে, হবে। চারটা সংখ্যা আছে, 1 2 3 4। ঠিক আছে, চারটা সংখ্যা থেকে কত বাদ যাবে, 0 2 1 1, তাহলে 8 8 7 9, এর সঙ্গে কত যোগ করতে হবে, 1 যোগ 1, করতে হবে। তাহলে 9 8 7 9, এটা বেরোবে 9 8 7 9। দেখো 9 8 না সরি 9 7 8 9। ঠিক আছে, 9 7 8 9 এটা বেরিয়েছে। কনসেপ্ট ক্লিয়ার তো, ক্লিয়ার তো? হুম। হুম, তাহলে আমি আর্স কমপ্লিমেন্ট অফ n টা আগে বের করে নিলাম, এবারে যোগ করে দিব। ঠিক আছে, আচ্ছা আরেকটা যদি ট্রেডিশনাল থাকে, আমি একটা টেকনিক, শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, যে আমি ডাইরেক্ট টেন্স কমপ্লিমেন্ট কি করে বের করব। এখানে দেখো আমি ডাইরেক্ট লিখেছি, এই ডাইরেক্ট আমি কি করে লিখব, না কি করবে, টেন্স কমপ্লিমেন্ট তো ফার্স্ট একদম রাইট সাইডের সংখ্যা কোনটা, এটা, এইটাকে 10 থেকে বাদ দিবে, বাকিগুলোকে কোথা থেকে বাদ দিবে, 9 9 থেকে। থেকে। দেখো 10 থেকে বাদ দিলে, 10 থেকে 1 বাদ দিলে 9, বাকিগুলো 9 থেকে বাদ দাও, 8 7 9। বুঝা গেছে? এই রুলসটা শর্টকাট রুলস। ঠিক আছে, যখন টুস কমপ্লিমেন্ট বলবে যে এইরকম একটা সংখ্যা আছে, টুস কমপ্লিমেন্ট বের করো, দ্যাট মিনস একদম রাইট সাইডের সংখ্যাটাকে আমি কোথা থেকে বাদ দিব, 2 থেকে বাদ দিব, বাকি সংখ্যাগুলোকে 1 1 থেকে থেকে। বাদ দিব। এটা হচ্ছে শর্টকাট রুলস। ঠিক আছে, আচ্ছা চলো, এখানে এটা হলো আর্টস কমপ্লিমেন্ট করে স্টেপ 1 এর কাজ হয়ে গেল। এবার যোগ করব কি, না এই এম লিখেছি, এটা এম, আর ওই যে আর্টস কমপ্লিমেন্ট অফ এন। ঠিক আছে, বেশ, যোগ করে দিলাম। যোগ করলে কত হবে, 1 আর 9 10, 0 হাতে রইল 1, 8 9 10 0 হাতে রইল 1, 7 আর 8 7 8 9 10 0 হাতে রইল 1, মানে এই হাতে হচ্ছে এগুলো হচ্ছে ক্যারি যাচ্ছে।
আর এখানে 5 আর 9, 5 9 14, 1 15, 15 5, হাতে রইল 1, একটা ক্যারি। তাহলে এই যে লাস্টে যে ক্যারিটা বেরালো, দেখো 4টা সংখ্যার সঙ্গে 4টা সংখ্যা যোগ করছি, রেজাল্ট 4টা সংখ্যায় বেরালো। 4টা সংখ্যার বাইরে যে সংখ্যাটা বেরিয়েছে সেটা কি? সেটা কি বলো? এন্ড কি? এন্টারি ক্যারি। তাহলে দেখো এন্ড ক্যারি বেরিয়েছে। এবারে এন্ড ক্যারি বেরালে আমাকে কি কাজ করতে হবে? দেখো রুলসে দেখে নাও, রুলসে দেখে নাও। যদি এন্ড ক্যারি বেরিয়ে থাকে তাহলে কি করতে হবে? ডিসকার্ড ইট। ডিসকার্ড ইট মানে, ইট মানে কাকে বলা হচ্ছে? ওই এন্ড ক্যারিটাকে, ওই এন্ড ক্যারিটাকে কি করতে হবে? ডিসকার্ড মানে বাদ দিয়ে দিতে হবে। চলো তাহলে আমি এখানে এই এন্ড ক্যারিটা যেটা বেরিয়েছে, যা কি হলো, আছে যে এন্ড ক্যারিটা বেরিয়েছে এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? বাদ দিয়ে দিলে তাহলে রেজাল্ট কি পড়ে থাকলো? 500। হেয়ার দা ক্যারি 1, যে 1টা বেরিয়েছে সেটাকে ইজ ডিসকার্ডেড, এটা লিখতে হবে, এরকম লিখতে হবে যে ক্যারি 1টাকে আমি বাদ দিয়ে দিলাম, সো দ্য রেজাল্ট ইজ 5000 এবং বেস লিখতে হবে 10 তোমাকে। তুমি আচ্ছা, আমি যে তোমাকে বলছিলাম না যে স্যার এখানে আর্স কমপ্লিমেন্ট দেওয়া আছে, আপনি বাই ডিফল্ট টেন্স ধরে নিলেন কেন? আর্স মানে তো এইটস কমপ্লিমেন্ট হতে পারতো, পারতো কি পারতো না? হ্যাঁ, হ্যাঁ পারতো। এইখানে তোমাকে কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে বেস 10, বেস 10, ঠিক আছে? বেসটা এখানে কিন্তু দেওয়া থাকবে। কনসেপ্ট ক্লিয়ার তো? যদি কখনো আমি দেয় না জেনারেলি, আমি বলে দিচ্ছি, যদি কখনো তোমাকে এখানে দিয়ে দেয় বেস 8, তাহলে একটা ডেসিমেল একটা অক্টাল নাম্বার সিস্টেম, তাই তো? এটা কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে? এই অক্টালটাকে কিসে কনভার্ট করতে হবে? কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেলে। ডেসিমেলে কনভার্ট করতে হবে, দিয়ে তুমি সাবস্ট্রাক্ট করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার? হয় সবগুলোকে 8 এ নিয়ে আসো, নাহলে সবগুলোকে 10 এ নিয়ে আসো। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা চলো আরেকটা এক্সাম্পল দেখি। এটা তো ক্যারি, এটা তো প্রথম মানে স্টেপ 2 এর 1 নম্বরটা স্যাটিসফাই করলো। যদি ক্যারি না আসে এমন একটা এক্সাম্পল করে দেখি। সাবট্রাক্ট এত ইনটু ফ্রম এত। তাহলে এখানে এম কোনটা, এন কোনটা? এটা এম আর এটা এন। দেখো প্রথমেই বলেছিল যে সবগুলোতে সমান ডিজিট থাকতে হবে, তাই তো? তাহলে এখানে 3টা ডিজিট আছে, এখানে 5টা ডিজিট আছে, সেই জন্য আমি কি করেছি? দুটো এক্সট্রা জিরো সামনে বসিয়ে দিয়েছি। সামনে কেন? কারণ সামনে জিরো বসালে জিরোর মূল সংখ্যার কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। এবারে কি করতে হবে? স্টেপ 1, স্টেপ 1 কি রুল কি ছিল? স্টেপ 1 এর রুল কি ছিল? যে এম এর সঙ্গে আর্স কমপ্লিমেন্ট অফ এন করতে হবে। তাহলে আর্স কমপ্লিমেন্ট অফ এন বের করে নিয়েছি। ইজ কত? দেখো আর্স কমপ্লিমেন্ট মানে এখানে, এখানে এগুলো দেওয়া থাকবে, এরকম বেস 2 দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাকে দেওয়া থাকবে, হ্যাঁ? হুম। তাহলে আর্স কমপ্লিমেন্ট মানে এখানে আমি কি করব? প্রথম সংখ্যাটাকে কোত্থেকে থেকে বাদ দিব? 2 থেকে বাদ দিব। বাকিগুলোকে 1 থেকে বাদ দিব, তাই না? তা 2 থেকে 1 বাদ গেলে 1, বাকিগুলো উল্টে যাবে। কি হবে? 0, এইটা তো দেখে নাও। প্রথমটাকে 2 থেকে বাদ দিব, বাকিগুলোকে 1 থেকে বাদ দিব। তাহলে এটা কত হবে? 1। না, এর শর্টকাট রুলসটা কি বলেছিলাম বলতো? সবগুলো কি হয়ে যাবে? না, সেটা ওয়ানস কমপ্লিমেন্ট, এটা তো টুস কমপ্লিমেন্ট বের করছি। ঠিক আছে, ঠিক আছে, সরি। তাহলে প্রথমটাকে 2 থেকে বাদ দিলাম 1, এটা কত হবে? 0, এটা হবে 1 1 0, হয়েছে? এই যে এটা হলো 0 1 1 0 1, ঠিক আছে? তাহলে আর্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার m প্লাস আর্স কমপ্লিমেন্ট অফ n করে দাও, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে m, আর এটা কি? আর্স কমপ্লিমেন্ট অফ n। চলো করে দিলাম। তাহলে 1 1 যোগ করলে 0, যোগ করলে কি হবে? 1 1 0, ক্যারি 1, 1 0, 1 0 যোগ করলে 1, তার সঙ্গে 1 যোগ করলে 0, ক্যারি 1, 1 1 0, 0 এর সঙ্গে 1 যোগ করলে 1, আর এখানে ক্যারি ছিল 1। এখানে 0 আর 1 যোগ করলে 1, 1 এর সঙ্গে 1 যোগ করলে 0 আর ক্যারি 1, আর এখানে 0 0 যোগ করলে 0, তার সঙ্গে 1 যোগ করলে 1, ক্যারি কি এলো? লাস্টে ক্যারি এলো না।
5টা ডিজিটের সঙ্গে 5টা ডিজিট যোগ করেছি, 5টা ডিজিট রেজাল্টে এসছে। নো এন্ড ক্যারি, নো এন্ড ক্যারি এরকম ব্র্যাকেট দিয়ে তোমরা দেখিয়ে দিতে পারো যে নো এন্ড ক্যারি, কোনো ক্যারি আসেনি। ক্যারি না এলে কি করতে হবে বলো? আচ্ছা, রেজাল্টটা কি পেলাম? আল্টিমেট রেজাল্টটা কি পেলাম? এটা কি 1 0 1 0 0, ঠিক আছে? আচ্ছা, যদি ক্যারি না অকার করে, রুলস কি ছিল? বি, বিতে দেখো যদি ক্যারি না অকার করে তাহলে আর্স কমপ্লিমেন্ট করতে হবে কার? রেজাল্টের। 1 নম্বর B.1, B.1 এ B.1 সূত্রটা কি ছিল? আর্স কমপ্লিমেন্ট করতে হবে অফ রেজাল্ট। রেজাল্ট কত? 1 0 1 0 0, রেজাল্ট এত ইকুয়াল টু কত হবে বলো? এই রেজাল্টের আর্স কমপ্লিমেন্ট করলে কত হবে? আর্স কমপ্লিমেন্ট মানে কি? কত কমপ্লিমেন্ট করব? এখানে এখানে আর্স কমপ্লিমেন্ট মানে কত কমপ্লিমেন্ট করতে হবে? আর এর ভ্যালু কত হয়? আর এর ভ্যালু ইভেন হবে না অড হবে? ইভেন। ইভেন ইভেন হবে। হবে। আরে কি নাম্বার দিয়েছে এখানে? বাইনারি নাম্বার দিয়েছে, তাহলে আর এর ভ্যালু কত হবে? 2 হবে। কত হবে? 2 হবে। তাহলে দেখো চলো, এই 2's কমপ্লিমেন্ট করলে কত হবে? আর্স কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো তো? 2's কমপ্লিমেন্ট করলে কত হবে? না, প্রথম সংখ্যাটা কোথা থেকে বাদ যাবে? 2 থেকে। 2 থেকে। না, না, এর শর্টকাট রুলসটা একটু আলাদা। প্রথম সংখ্যাটা 2 থেকে বাদ যাবে না। লিখে রাখবে, আমি বলে দিচ্ছি, এখানে লিখাচ্ছি না, তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে। রাইট সাইড থেকে যতগুলো জিরো আছে এজ ইট ইজ বসে যাবে। রাইট সাইড থেকে কন্টিনিউয়াস যত জিরো আছে, তারপরে ফার্স্ট যে সংখ্যাটা আছে সেটা এজ ইট ইজ বসে, ঠিক আছে? তারপরে সংখ্যাগুলো উল্টে যাবে। কি বললাম? রাইট সাইড থেকে যতগুলো জিরো আছে বসিয়ে দিলাম, ফার্স্ট ওয়ানটা বসালাম, বাকি সংখ্যাগুলো উল্টে যাবে। জিরোটা আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে। দ্যাট মিনস আমি ঠিকই বলেছি 2 থেকে বাদ যাবে, কিন্তু ফার্স্ট ওয়ানটা রাইট সাইড থেকে ফার্স্ট ওয়ানটা 2 থেকে বাদ যাবে, বাকিগুলো 1 থেকে বাদ যাবে। বুঝে গেছে? তাহলে দেখো এখান থেকে এগুলো সব 0 হবে। রাইট সাইড থেকে 0 বসে গেল, প্রথম সংখ্যা যেটা 1 আছে সেটা 2 থেকে বাদ গেলে 1 হবে, বাকিগুলো উল্টে যাবে। বুঝা গেছে? মনে রাখবে, এটা শর্টকাট রুলসটা, ঠিক আছে? একটু কারেক্ট করে নিবে, আমি বলতে ভুলে গেছি তখন। তাহলে কি বললাম? রাইট সাইড থেকে যতগুলো জিরো আছে পরপর বসে যাবে, ফার্স্ট ওয়ান যেটা পাবো সেটাও এজ ইট ইজ বসবে, তারপরে বাকি সংখ্যাগুলো উল্টে যাবে, ঠিক আছে? মানে এই দুইটা বাদ দিব, সেটা ফার্স্ট রাইট সাইড থেকে ফার্স্ট যে ওয়ানটা পাবো সেখান থেকে বাদ দিব। সেই ওয়ানটা যদি একদম লাস্টে থাকতো, মানে এরকম যদি থাকতো, তাহলে এখান থেকে দুইটা বাদ যেত। বুঝা গেছে? আর যেহেতু ওয়ানটা এখানে আহ দুটি জিরোর পরে আছে, তাহলে দুইটা এখানে বাদ যাবে। বুঝা গেছে? চলো, তাহলে আর্স কমপ্লিমেন্ট করলাম B.1 এ। আচ্ছা, আর্স রেজাল্টের যে রেজাল্ট বেরিয়েছিল, সেই রেজাল্টের আমি কি করলাম না আর্স কমপ্লিমেন্ট করলাম। এরপরে কি করতে হবে? B.2 তে কত ছিল? B.2 তে কি রুলস ছিল? এড নেগেটিভ ইন ফ্রন্ট অফ ইট। যে রেজাল্টটা পেলাম তার সামনে কি চিহ্ন দিতে হবে? এইটা নেগেটিভ পেলাম, চিহ্ন। এর সামনে কি দিতে হবে? নেগেটিভ চিহ্ন। নেগেটিভ চিহ্ন বসিয়ে দিলাম। 0 1 1 0 0, বেস 2। বেস অবশ্যই লিখবে, বেস না লিখলে নাম্বার কাটা যাবে বলে দিলাম। যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন, সব সময় বেস লিখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বেসটা, ঠিক আছে? বেস না যদি না লিখো তাহলে নাম্বার কাটা যাবে। এটা হলো আর্টস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ, সাবট্রাকশন, ঠিক আছে? তাহলে দুটো এক্সাম্পল দেখিয়ে দিলাম। একটাতে কি হলো না ক্যারি এসেছিল না, ক্যারি না এলে সহজ ব্যাপার, শুধু ক্যারি মানে ক্যারি এলে সহজ ব্যাপার, ক্যারিটাকে বাদ দিয়ে দাও। আর ক্যারি যদি না আসে মনে রাখবে তখনই গন্ডগোল, তখন তোমাকে রেজাল্টের আর্টস কমপ্লিমেন্ট বের করতে হবে, দিয়ে তার সামনে মাইনাস চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, রেজাল্ট আমার ঠিক আছে কিনা কি করে বুঝবো? এইটা যে রেজাল্ট বেরালো, কোথায় গেল? এইটা যে রেজাল্ট বেরালো, এই রেজাল্টটা ঠিক আছে কিনা আমি কি করে চেক করবো, ভেরিফাই করবো?
দেখো ডেসিমাল নাম্বার থাকলে তো সিম্পল বিয়োগ করে নিবে, বাইনারি নাম্বার থাকলে তুমি কনভার্ট করে নাও। ঠিক আছে, এখানে কত আছে বলো, এখানে কত আছে, এই সংখ্যার ডেসিমাল ভ্যালু কত, 3টে 1 মানে 0 1 2, সরি কত কত ভ্যালু বসাই, 1 2 4 8 16, তাহলে ওটা কত হবে 4 6 এক 7, 7 থেকে কত বাদ দিচ্ছি আমরা 16, আর এখানে 3, 16 3 কত 19, বাদ দিলে কত হবে মাইনাস কত হবে, 7 থেকে 19 মাইনাস করলে মাইনাস বলো 12, -12। তাহলে এখানে রেজাল্টটা দেখে নাও তো কত বেরিয়েছে, এটা দেখে নাও, এটা 1 2 4 8 16, তাহলে 4 আর 8 মাইনাস কত হলো 8 আর 4 করলে 12। বোঝা গেছে, এইভাবে তুমি রেজাল্ট ভেরিফাই করতে পারো। চলো, এটা গেল আর্টস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। এবারে যেটা করব আমরা সেটা হচ্ছে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে। ঠিক আছে, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে। এখানে রুলস লেখা আছে প্রথমে, স্টেপ 1, এড মিনিয়েন্ট এম টু আর্স মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দ্য সাবস্ট্রাকশন। এটাকে আমি এখানে লিখেছি, আবার দেখে নাও। ঠিক আছে, কি লিখেছি, এম প্লাস আর যেহেতু এটা আর মাইনাস ওয়ান্স হচ্ছে, আগেটা আর্স কমপ্লিমেন্ট ছিল বলে আর কমপ্লিমেন্ট অফ এন যোগ করেছিলাম, আর এটা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বলে আমি আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এন যোগ করছি। ঠিক আছে, তাহলে এইরকম যদি থাকে এম মাইনাস এন, এটা বের করতে হয়, তাহলে এন এর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে তার সঙ্গে কি করতে হবে, যোগ করতে হবে। আর স্টেপ 2, একই রকম স্টেপ 2 তে কি না, ক্যারি আসতে পারে না আসতে পারে না, তাহলে ইন্ড ক্যারি অবজার্ভ করবো, যে রেজাল্টটা বেরাবে ফার্স্ট স্টেপে যে রেজাল্ট বেরাবে তার সেখানে ইন্ড ক্যারি, ক্যারি এসেছে কিনা লক্ষ্য রাখ। তাহলে ক্যারি এসেছে কিনা যদি লক্ষ্য রাখি, তার রেজাল্ট দুটো আসতে পারে, আইদার ক্যারি অকার ওর ক্যারি ডাজ নট অকার। আচ্ছা, কোন ক্যারি কথা বলা আছে, এন্ড ক্যারি, মানে সবার লাস্টের ক্যারিটা মনে রাখবেন, যে মাঝখানে ক্যারি নয়, সবার লাস্টের ক্যারি। যদি ক্যারি অকার করে, আগেরটাই কি ছিল, যদি ক্যারি অকার করে ক্যারিটাকে কি করতে হচ্ছিল, শুধু ডিসকার্ড করে দিতে হচ্ছিল, বাদ দিয়ে দিতে হচ্ছিল। এখানে বলছে বাদ দেওয়ার পরেও তোমাকে কি করতে হবে, এড 1 টু দ্য লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট অফ দ্য নাম্বার। হয়েছে, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যেটা যেটা তুমি খুশি বলতে পারো। ঠিক আছে না, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট হবে এটা। আচ্ছা, আর যদি ক্যারি ডাজ নট ওকার করে, ক্যারি যদি ডাজ নট ওকার মানে ওকার না করে, তাহলে কি করতে হবে, পুরো একই রকম। 1 নম্বর B.1 আর্স কমপ্লিমেন্ট অফ দ্য রেজাল্ট করতে হবে। ঠিক আছে, আর B.2 কি করতে হবে, নেগেটিভ সাইন বসাতে হবে। তাহলে ক্যারি যদি ডাজ নট অকার করে, তাহলে কিন্তু সূত্রটা সেম, সেটা আর্স কমপ্লিমেন্ট হোক আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট হোক। আর্স কমপ্লিমেন্ট হলে তাকে আর্স কমপ্লিমেন্ট বের করতে হবে, আর মাইনাস ওয়ান হলে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, দিয়ে কি করতে হবে, নেগেটিভ সাইন লাগাতে হবে। আর শুধু মনে রাখবে, যদি এটা ক্যারি অকার করে, ইন ক্যারি যদি অকার করে, তাহলে সেক্ষেত্রে আর্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে শুধু বাদ দিয়ে দিচ্ছিলাম এতদূর পর্যন্ত আর্স কমপ্লিমেন্টে, আর আর মাইনাস ওয়ানে শুধু একটা ওয়ান এক্সট্রা যোগ করতে হবে। এইটা এক্সট্রা সূত্র, এইটা এক্সট্রা সূত্র। ঠিক আছে না, এটা শুধু মনে রাখবে। এটা কোথায় হয়, আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্টে হয়। চলো তাহলে একটা এক্সাম্পল দেখি। সাবস্ট্রাক্ট এত ফ্রম এত, অবশ্যই এখানে তোমাদের বেস দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এম এটা করতে হবে, তাহলে এম প্লাস এত কমপ্লিমেন্ট, তাহলে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে নি এন এর, এন এর যদি আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি, তাহলে 9 থেকে বাদ যাবে সব, 9 থেকে বাদ গেলে এটা হলো। ঠিক আছে, এবারে কি করতে হবে, যোগ করতে হবে, তাই তো, এম আর প্লাস আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এন, যোগ করেছিলাম, যোগ করলে কত বেরাবে, 5 4 9, 7 7 14 হাতে হলো 1, ক্যারি 1, কিন্তু এটা ইন্টারনাল ক্যারি, এক্সটার্নাল ক্যারি নয়, হ্যাঁ এন্ড ক্যারি নয়। আচ্ছা, এখানে হবে 14 14 আর হাতে 1, এই ক্যারিটা বেরিয়ে গেল। তাহলে ক্যারি বেরালো, ক্যারি বেরালে কি করতে হবে, এখানে কিন্তু ক্যারি ওকার করেছি, ক্যারি ওকার করলে কি করতে হবে, হেয়ার এন্ড ক্যারি ওকার, তাহলে এই ক্যারিটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, ডিসকার্ড করতে হবে, এন্ড ডিসকার্ড করার পরে কি করতে হবে, রেজাল্টের সঙ্গে 1 যোগ করতে হবে, লাস্ট সিগনিফিকেন্ট লিস্ট সিগনিফিকেন্ট বিটের জন্য, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, যেটা একদম রাইট সাইডেরটা। ঠিক আছে না, তাহলে এটাকে লিস্ট সিগনিফিকেন্ট এলএসবি বলি, এটাকে কি বলি, এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে,
অনেকে লাস্ট বলে, তুমি লিস্ট বলতে পারো, LEAST, লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 যোগ করে দিলাম, লিস্ট মানে 9 এর সঙ্গে যোগ করলাম, যোগ করলে কত হবে? 450, এটা রেজাল্ট। তাহলে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আরেকটা দেখবো, এখানে তো ক্যারি ওকার করেছে, যেখানে ক্যারি ওকার করেনি সেখানে কি করতে হবে? সেখানে তো সেম রুলস, মানে আর্স কমপ্লিমেন্টে যা, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টেও, আর্স কমপ্লিমেন্টে যা, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টেও সেম রুলস। শুধু আর্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আর্স কমপ্লিমেন্ট করতে হবে, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সংখ্যা দিয়েছে, এখান থেকে তাহলে m থেকে n বাদ দিতে হবে, তাহলে আর্স কমপ্লিমেন্ট অফ n এটা বেরাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে যখন আমি যোগ করেছি, যোগ করতে আমার এখানে নো এন্ড ক্যারি, ক্যারি যখন থাকবে না তখন যে রেজাল্টটা পেয়েছি, স্টেপ 1 এ যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টের সঙ্গে কত যোগ করতে হবে? তার কি করতে হবে? সরি, যোগ করার আগে তার সঙ্গে কি করতে হবে? আর্স মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হবে? প্রত্যেকটা সংখ্যাকে 9 থেকে বাদ দিব, প্রত্যেকটা সংখ্যাকে 9 থেকে বাদ দিব। 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 4 গেলে 5, এটা হলো। এবং সবার লাস্টে কি? নেগেটিভ সাইন লাগাতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এই রেজাল্টটা ঠিক আছে কিনা আমি কি করে বুঝবো? এই 5316 মাইনাস 5316, এই রেজাল্টটা ঠিক আছে কিনা কি করে দেখবো? আমার এখানে এই যে অরিজিনাল সংখ্যা দিয়েছে সেটা বাদ দিয়ে দাও। 25